ইম্যাজিন তুমি তোমার পেরেন্টসকে বলছো নেক্সট মাস থেকে আমি টিউশন ফিস নিজেই দিতে পারবো, তোমাদের দেওয়ার দরকার নেই। ওয়েট ফ্রেন্ডস, তবে সত্যিই কি সম্ভব? আমিও আর্ন করেছি স্টুডেন্ট লাইফে, তুমিও করতে পারবে যদি তোমার মধ্যে আর্ন করার জন্য স্কিলস থাকে আর ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা। তো বলে রাখি, আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমি আমার আর্ন করে, নিজের মাইনে তো দিইনি, মাইনে আমার বাবা মাই দিয়েছে, আমি আমার আর্ন করে আমি একটা কম্পিউটার কিনেছিলাম, তারপর একটা প্রিন্টার কিনি এবং সেই কম্পিউটার আর প্রিন্টার থেকে আমি আমার বাড়ি থেকেই ছোট একটা সাইবার ক্যাফে বিজনেস শুরু করেছিলাম। তার নাম দিয়েছিলাম মা লক্ষ্মী প্রিন্ট হাউস। যদি তোমরা সেই নিয়ে ডিটেলস ভিডিও চাও, একটা গল্পের আকারে করে ফেলবো পরের ভিডিওতে। তো আজকের টপিকে ফিরে আসা যাক। তো তোমাদের আর্ন করার আগে জানতে হবে মানি আর্নিং দুটি প্রিন্সিপালস। মানি কি করে আর্ন করতে পারবে? এক হলো প্রোডাক্ট সেল করে, আর দুই হলো সার্ভিস সেল করে। তো তোমার যেটা পছন্দ সেটা তুমি করতে পারো। তো ফ্রেন্ডস, তোমাদের আজকে বলবো 4টি মানি আর্নিং ওয়েজ, যেটার মাধ্যমে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে স্টুডেন্ট লাইফে। তো প্রথম হলো কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন যেটা হলো এখন জনপ্রিয় টপিক। কন্টেন্ট ক্রিয়েশন করে আমার বন্ধু, তোমার বন্ধু, সবার বন্ধু মাসে অনেক টাকা ইনকাম করছে। এই লোভে যেও না। তোমার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে, তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনটাকে ভালোবেসে এই ফিল্ডে এসো, তবে তুমি আর্ন করতে পারবে। তোমাকে প্রতিনিয়ত স্কিলস ডেভেলপ করতে হবে, তবে তোমার মানুষ তোমার মুখের ভাষণ শুনবে। তুমি যদি ভালো কমেডি না করতে পারো, তোমার ভিডিও কেউ দেখবে না, ঠিক আছে? দ্বিতীয় উপায়টি হলো টিচিং। টিচিং করে তুমি ভালো টাকা ইনকাম করতে পারো। তুমি যদি ভালো ছাত্র হও, তুমি যদি আমার মতো ব্যাক বেঞ্চার হও, তাহলে টিচিং তোমার জন্য নয় বন্ধু। টিচিং করার জন্য তোমার মধ্যে পড়ানোর একটা ইচ্ছা থাকতে হবে, ছাত্রকে পড়াতে হবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তবে নিজেকে ভালো করে বই পড়ে ভালো জ্ঞানটা দিতে হবে। টিচিং করার জন্য তুমি যে কাজটি করতে পারো, তোমাদের আশেপাশের বাচ্চাদের স্কুলের সামনে বিলবোর্ড লাগাতে পারো। এটা আমি করেছিলাম, তাই তোমাদের বলছি। ভালো রেজাল্ট আসে। অ্যাডভার্টাইজমেন্ট করলে, ফেসবুকে অ্যাড চালালে ভালো স্টুডেন্ট ওখান থেকে পেয়ে যাবে। মাসে দেখবে তোমার খরচা, মাইনে টাইনে সব চলে যাবে। তৃতীয়, যেটা তুমি পার্ট টাইম হিসেবে করতে পারো যে কাজটা, সেটা হলো প্রজেক্ট করে দেওয়া। তোমাদের স্কুলে অনেকে বন্ধু আছে যারা প্রজেক্ট করতে চায় না, তাই তুমি ফ্রিতে নয়, টাকা দিয়ে কিছু টাকা চার্জ করে করতে পারো। এছাড়া তোমাদের কোনো কলেজে বা যারা কলেজের স্টুডেন্ট বা কোনো দাদা দিদিদের চেনা থাকলে, তারাও প্রজেক্ট করতে চায় না, বা পাশের স্কুলে অনেকেই করতে চায় না, তোমার বন্ধু কিছু তারা থাকবে, যেটা আমি করতাম। তাই তোমাদের বলছি, প্রজেক্ট করেও তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। অনেক নয়, অনেক বড় ভুল হবে। তোমার সেই প্রজেক্টে যখন দেবে, তখন ভালো একটা টাকা তোমার হাত খরচের মধ্যে চলে যাবে। ঘরে বসে থাকার চেয়ে প্রজেক্টে করে তুমি টাকা ইনকাম করতে পারবে। চতুর্থ সেটি হলো নিজের বিজনেস সেট আপ করা। সেট আপ ইউর ওন বিজনেস। অর্থাৎ তুমি নিজের যদি একটা প্রোডাক্ট সেলিং এ বিজনেস করো, নিজে একটা প্রোডাক্ট অন্যের থেকে কিনে ড্রপ শিপ করতে পারো। অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওয়েবসাইট থেকে আমি নিচে নাম দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে থেকে তুমি প্রোডাক্ট সেল করতে পারো। তো বন্ধু, আমি যেরকম করেছিলাম সাইবার ক্যাফে বিজনেস, সেরকম তুমিও করতে পারো। যদি ইন ডিটেলস জানতে চাও, তাহলে কমেন্ট করো। সবশেষে বলে রাখি, আর্নিং এর চেয়ে লার্নিং এর দিকে বেশি মন দাও। অর্থাৎ তুমি টাকা ইনকাম করার পিছনে যদি দৌড়াও, তুমি ভালো লার্ন করতে পারবে না। আগে লার্ন করো, তারপর আর্ন করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল, ঠিক আছে? টাটা, বাই বাই। মিস্টার পজিটিভ, চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর লাইফ।